আমার বাবা বেঁচে নেই, ওনার আশা ছিল যে আমাকে বড় করে মানুষের মতো মানুষ করার। আমি শুধু এখন জায়নামাজে বসে ওর জন্য কান্না ছাড়া আর কিছু করতে পারি না। অনেক কষ্ট করে টুকটাক টাকা জোগাড় করে ভর্তি করালাম। এখন দেখলে অবাক লাগে, সারাদিন সংসারের কাজ করে, রাত জেগে ক্লাস করে, পড়া করে, নিজে নিজের নোট বানাই। আমার নাম সোহানুয়া সিদ্দিকী, আমি ৮ম শ্রেণীতে পড়ি। আমার বাবা বেঁচে নেই, ওনার আশা ছিল যে আমাকে বড় করে মানুষের মতো মানুষ করার। তো ইনশাআল্লাহ আমি পারবো। আমার 2 বোন খুব কষ্ট করে পড়ছে, ওরা আমার প্রেরণা। আমার 2 আপু যেমন স্বপ্ন দেখে আমিও দেখি। আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হতে চাই, মানুষের সেবা করতে চাই। আমরা একদিন সেই স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। ওর আব্বু যে কিভাবে মৃত্যুবরণ করছে এটা দেখার পর ওরা পড়ায় মন বসতে পারতেছে না। ছোটটা বেশি, ছোটটা ওর আব্বুর সাথে সাথে সারাদিন থাকতো ওর আব্বুর সাথে। আমি শুধু এখন জায়নামাজে বসে ওর জন্য কান্না ছাড়া আর কিছু করতে পারি না। আমি খুব চিন্তায় ছিলাম ওর পড়ালেখা হয়তো থেমে যাবে, কিন্তু এসিএসসি এর ফ্রি ক্লাস দেখে ওর মধ্যে নতুন আগ্রহ আসে। আমি এসিএস ফিউচার স্কুল থেকে পড়ছি। আমি এসিএস ফিউচার স্কুলের নাম আমার বড় বোনের কাছ থেকে শুনেছি। আমার অনলাইন ক্লাস করতে খুবই ভালো লাগে, কারণ বাসায় বসে সবকিছু শেখা যায়। আমার মনে হয় আমি অন্য সবার মতোই শিখছি, বাহিরে না গেলে আমি কোনো কিছুতেই পিছিয়ে। এসিএস ফিউচার স্কুল আমার ভালো লাগে কারণ ওরা মজা করে পড়ায়, আর কোনো প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দিয়ে বুঝাই দিবে। আমার প্রিয় শিক্ষক কাবিদা আপু খুব ভালো করে বুঝান, তিনি সব কিছু বুঝাই পড়ান। অনেক কষ্ট করে টুকটাক টাকা জোগাড় করে ভর্তি করালাম। এখন দেখলে অবাক লাগে, সারাদিন সংসারের কাজ করে, রাত জেগে ক্লাস করে, পড়া করে, নিজে নিজের নোট বানাই। বাইরে কোচিং এ না গিয়ে এভাবে পড়া চালিয়ে যাচ্ছে। এটা একমাত্র ওর ইচ্ছা শক্তি আর এসিএস এর জন্য সম্ভব হয়েছে। আমি আমার পড়াশোনার মাধ্যমে আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। যারা আমার মতো স্বপ্ন দেখতে ভালোবাসে, আমি তাদেরকে এটাই বলতে চাই, হাল ছাড়া যাবে না, পড়ালেখা চালিয়ে যেতে হবে। অনলাইনে পড়া যায়, স্বপ্ন দেখা যায়, শুধু মন থাকতে হবে।